আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জমিনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলছেন। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলে দিদারের জন্য বেহুশ হয়ে গেছেন। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক রব্বি আরিনি, আল্লাহ দিদার দাও, দিদার দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, লান তারানি, না রে মূসা, কখনোই আমাকে দেখতে পারবা না। তবুও যখন পয়গম্বর মূসা বারবার দিদারের জন্য আবেদন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর মূসা, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আমার আল্লাহ সামান্য একটু নূর ঢেলে দিয়েছেন, তাতেই সমস্ত পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে। পয়গম্বর মূসা বেহুশ হয়ে গেছেন, আমার মালিককে দেখার সুযোগ হয় নাই। কিন্তু ও মুসলমান, শুনো, কত মর্যাদার নবী আমার। আল্লাহর পয়গম্বর মক্কার হাতিমের মধ্যে শুয়ে আছেন। হযরতে জিবরাইল পয়গম্বরের কিনারায় হাজির, ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, চলেন আল্লাহর আরশে আজিমে যাইয়া আল্লাহর সঙ্গে দিদার করবেন। হযরতে জিবরাইল আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া সর্বপ্রথম মক্কার হাতিম থেকে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ পূর্ব থেকেই সমস্ত নবীগণকে একত্রিত করে রেখেছেন নামাজের জামাতের জন্য। হযরতে জিবরাইল আমার আপনার পয়গম্বরের হাত ধরে বলে, ও পয়গম্বর, আজকে আদম নবীর ইমামতি চলবে না, আজকে ইব্রাহিম পয়গম্বরের ইমামতি চলবে না। আল্লাহ বলে দিয়েছে গো পয়গম্বর, আজকের ইমাম হবেন আপনি, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরা বুদে ফখরুল আউয়ালিন। ও মুসলমান, কত মর্যাদা নবী আমার। তামাম পয়গম্বরদের ইমামতি করে আমার আপনার পয়গম্বর চলে গেছেন প্রথম আসমানে, অতঃপর দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এবার যাইয়া সপ্তম আকাশ, এবার যাইয়া সিদরাতুল মুনতাহা। এবার হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আমাকে আল্লাহ এর বাহিরে যাওয়ার অনুমতি দেয় নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমার শেষ সীমানা। ও পয়গম্বর, আমি যদি আর সামান্য পরিমাণ সামনে চলে যাই তাইলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও মুক্তাহার গ্রামবাসীর মুসলমান, শুনো, জিবরাইল কত বিশাল আকৃতির জিবরাইল। জিবরাইল যদি তার আসল অস্তিত্বে আসে তাহলে 7 আসমানের উপরে তার মাথা, 7 জমিনের নিচে চলে যাবে তার পা। এত বিশাল আকৃতির জিবরাইল বলে, ও পয়গম্বর, আমার সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, এখান থেকে আপনি একা একা আল্লাহর আরশে আজিমে চলে যান। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা থেকে আমার আপনার পয়গম্বর একা একা আল্লাহর আরশে আজিমে চলে গিয়েছেন। আসমানো पे सब नबी रह गए, अर्शे आज़म में पहुंचा हमारा नबी, अर्शे आज़म में पहुंचा हमारा
नबी सबसे औला आला हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। ओ मुसलमान কত মর্যাদার নবী, আরশে আযমে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছেন, মালিকের সঙ্গে কথা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন কত সময় বলে একদিন আর 2 দিন না, আল্লাহ তামাম জমিনকে স্টপ করে দিয়েছেন। জমিন আর সময় চলতে সুযোগ আল্লাহ দেয় নাই, সব কিছু তার জায়গায় দাঁড়িয়ে আছে। আমার মালিক আমার পয়গম্বরকে দিদার দিয়া 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 প্রায় 27 বছর পর্যন্ত আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 27 বছর পর্যন্ত পয়গম্বরের সাথে কথা। আমার আপনার পয়গম্বর আল্লাহর সঙ্গে দিদার শেষ করে আবার পুনরায় জমিনে ফিরে এসেছেন। ওয়াল্লাইল মে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইল মে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল फजर में सुबह रिसालत की बेशारत, वल असर में है दौर नबूवत की बेशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखल के लचक में कदे आका का तकल्लुम, यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीनो इशारा, हामीम को भी और को भी तौसीनो इशारा, ए रमजाए कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्कों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्कों में एक सरवर कौनैन। ओ মুসলমান, আমার নবীর চাইতে মর্যাদা আল্লাহ জমিনে কাউকে দেয় নাই। এত মর্যাদার পয়গম্বর আল্লাহ জমিনে প্রেরণ করে নাই। ও মুসলমান, অতএব মর্যাদার দিক দিয়ে যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, তিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসতে হবে। মানুষ মর্যাদার দিক দিয়ে যদি কেউ কাউকে অনুসরণ করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে আমার নবীর চাইতে আগেও আসে নাই, পরেও আসবে না এত মর্যাদার। অতএব জীবন যদি দিতে হয় আমার নবীর জন্যই দিতে হবে। মর্যাদার দিক দিয়ে যদি কাউকে বেশি ভালোবাসতে হয় আমার নবীকেই বেশি ভালোবাসতে হবে। মানুষ আরো একটা কারণে একে অপরকে ভালোবাসে, অলৌকিক মর্যাদা দেখলে, অলৌকিক কিছু ক্ষমতা যদি মানুষ দেখে মানুষ একে অপরকে ভালোবাসে। কোন পীর সাহেব যদি সামান্য কিছু অলৌকিক ক্ষমতা বলতে পারেন, কিছু কথা যদি, যেমন আপনি গেছেন যদি ফ্যামিলির কিছু কথা বলতে পারেন, তাহলে শেষ। পীর সাহেবের জন্য জীবন কুরবান, যা কিছু আছে পীরের দরবারে যাবে। বাড়ির সবচেয়ে বড় মুরগাটা পীরের দরবারে, গরু কুরবানি করে পীরের বাড়িতে। আয় আফসোস, এই জাতির কত মূর্খতা, নিজের মা বাবার মুখে সারা বছরে একবার গোশত দিতে পারে না, সারা বছর একটা দেশি মুরগ খাওয়াইতে পারে না, কিন্তু ওই বান্দাই পীরের দরবারে যাইয়া মুরগ দেয়। বলেন ঠিক কিনা? এদিক দিয়ে আমাদের নারীরা খুব অগ্রগামী, মহিলারা খুব বেশি এই বিষয়ে। যদি শুনতে পারে কোনো ফকিরও যদি কিছু আইসা বলতে পারে, তাইলেই বেহুশ, মান্নত হয়ে যায় অমুকের দরবারে এত টাকা। বলেন ঠিক কিনা? তাইলে অলৌকিক ক্ষমতা দেখলে একজন অপরজনের প্রতি তার দুর্বলতা বাড়ে, মহাব্বত করে ভালোবাসে। বলেন তো আমার নবীকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিছিলেন কিনা? আমার নবীকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিছেন কিনা? দিছেন। কেমন দিছেন? বলে তামাম পয়গম্বরকে যা দিছেন
আমার নবীকে যা দিছেন সমস্ত পয়গম্বরদের অলৌকিক একদিকে, আমার নবীর সবগুলা এক পাল্লায়, তাহলে তামাম পয়গম্বরের অলৌকিক ক্ষমতা আমার নবীর কিনারায়ও আসবে না। বলেন সুবহানাল্লাহ। কত অলৌকিক ক্ষমতা দিছেন, দুই একটা উদাহরণ দেই। আমার আপনার পয়গম্বরের কিনারায় এক ইহুদি নবীর দরবারে হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি নবুয়তের দাবি করতেছো, শুনো শুনো, ওই যে দূরে গাছ দেখা যায়, গাছ, ওই গাছ যদি তোমার কিনারায় তোমার ডাকের সাথে চলে আসে, তাইলে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান, কিতাবের মধ্যে লিখে আল্লাহর পয়গম্বর সাথে সাথে ওই গাছকে ডাক দেওয়া শুরু করেছেন, গাছ আয় আয় আমার কিনারায় আয়। কিতাবের মধ্যে লিখছে আল্লাহর পয়গম্বর গাছকে ডাক দিতে দেরি হয়, মুহূর্তের মধ্যে গাছ তার জলগুলো সহ বাসমান হইয়া আমার পয়গম্বরের কিনারায় আসতে দেরি করে নাই। কত অলৌকিক ক্ষমতা, কত অলৌকিক মর্যাদা আল্লাহ দান করেছেন আমার আপনার পয়গম্বরের কিনারায়। আবু জাহাল ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি নবুয়তের দাবি করতেছ, আমাদের ধর্মের বিরুদ্ধেও কথা চলতেছে। ও বাতিজা মুহাম্মদ, তুমি তো যদি সত্যিকারের পয়গম্বর হও, সত্যিকারের যদি নবী হও, তাইলে ওই যে আসমানে চন্দ্র দেখা যাইতেছে, ওই যে আকাশের চাঁদ দেখা যাইতেছে, ওই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাইলে আমি তোমার চাচা আবু জাহাল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান, যেই মাত্র আবু জাহাল এই কথাগুলো বলছে, আমার আপনার পয়গম্বর হাতের শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া আকাশের চাঁদকে ইশারা করেছে দ্বিখণ্ডিত হবার জন্যে। তাইলে ও মুসলমান, আমার পয়গম্বরের শাহাদাত আঙ্গুলের ইশারা দিতে দেরি হয়, কিন্তু আকাশের বিশাল চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। তাইলে অলৌকিক ক্ষমতা আমার নবীর চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। অলৌকিক ক্ষমতার কারণে যদি একজন অপরজনকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসতে হবে। মানুষ একে অপরকে আরেকটা কারণে ভালোবাসে, সেইটা হলো যদি আপনি আমাকে মহব্বত করেন, মানে আপনি যদি আমাকে দেন তাইলে আমি আপনাকে দিব, এইটা হলো নিয়ম। তাহলে একজন অপরজনকে ভালোবাসে, যদি উনি ভালোবাসে তাহলে তিনিও ভালোবাসে, এইটাই তো। তাইলে আমাদেরকে সবচেয়ে বেশি কে ভালোবাসেছেন বলেন তো? আমাদের নবী। হায়, মৃত্যুর সময়ও হাসান হুসাইনকে নবী খোঁজ করে নাই, হযরত ফাতেমাকে খোঁজ করে নাই, মৃত্যুর সময়ও কষ্টর সময়ও বলছে উম্মতের কি হবে। বলেন সুবহানাল্লাহ। ওই পয়গম্বর কেমন ভালোবাসছে, পয়গম্বর কতটুকু ভালোবাসছে। যখন আল্লাহ তাআলা দিনের দায়িত্ব দিছে, নবী দিনের দায়িত্ব পালন করেন, দিনের দায়িত্ব পালন করেন, নবী দিন প্রচারে বাইর হয়েছেন। হায়, কত অত্যাচারটাই না করলো বেঈমানের দল। কোনো অপরাধই ছিল না, কোনো অপরাধ ছিল না। 40 বছর পর্যন্ত এই বেঈমানেরাই আল আমিন বলে স্বীকৃতি দিছে, সামান্য স্বার্থে আঘাত আসা মাত্রই নবীকে পাগল বলে গালি দিছে। কত ভালোবাসছেন উম্মতকে। আমার আপনার পয়গম্বর যখন এই দিন বোঝানোর জন্যে, জাহান্নামী উম্মত গুলাকে জান্নাতি বানানোর জন্যে পয়গম্বর যখন তায়েফের জমিনে চলে গেছে,
তায়েফের বেঈমানেরা আমার আপনার পয়গম্বরকে পাগল বলে বলে গালি দেয়, আমার আপনার পয়গম্বরের উপর পাথর নিক্ষেপ করা শুরু করেছে। ও মুসলমান, এই কথাটা শোনার সাথে সাথে কলিজা ফেটে যায়। কারণ হলো যেই পয়গম্বরের শরীরে আল্লাহ মশা মাছি বসা হারাম করেছে, ওই পয়গম্বরের শরীরে তায়েফের বেঈমানেরা পাথর নিক্ষেপ করেছে। ও মুসলমান, আমার আপনার পয়গম্বরের শরীরে পাথর নিক্ষেপ করেছে, রক্তগুলা জোরে জোরে জমিনে পড়া শুরু হয়েছে। আল্লাহ তাআলা সহ্য করে নাই, আল্লাহ জিবরাইল আমিনকে পয়গম্বরের কিনারায় প্রেরণ করেছে। হযরতে জিবরাইল পয়গম্বরের কিনারায় হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলে দিয়েছে যদি একটু অনুমতি দেন তাইলে তায়েফবাসীকে এই জমিন থেকে বিদায় করে দেই, তায়েফবাসীকে জমিন সহ উল্টাইয়া দেই, দুনিয়ার মানচিত্র থেকে তায়েফবাসীকে একটু দূর করে দেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও মুসলমান, কত দয়ার পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমার আল্লাহ তো বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তো বলছে ও পয়গম্বর, আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। জিবরাইল রে, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, আমাকে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছে। অতএব যাও যাও, আমার মাওলার দরবারে যাইয়া বলো আমার উম্মত আমাকে চিনে নাই, আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়। পাওনা ইনকা মুখতারে খুদা তুমকো বানায়া, পাওনা ইনকা মুখতারে খুদা तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ও মুসলমান, উম্মতের কত দরদি, রক্ত জ্বলতেছে, তবুও উম্মতের ধ্বংস যায় নাই। শুধু তাই না, আমার আপনার পয়গম্বর উহুদের ময়দানে চলে গেছে শুধুমাত্র দিন প্রচারের জন্য। বেঈমানের দল আমার আপনার পয়গম্বরের উপর আক্রমণ করেছে, পয়গম্বরের দান মুবারক শহীদ করেছে, পয়গম্বরের উপর দিয়া রক্ত প্রবাহিত শুরু করেছে। ও মুসলমান, জিবরাইল আমিন বলে, পয়গম্বর একটু যদি অনুমতি দেন এই সমস্ত বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দেই। হযরতে জিবরাইল আমিনের কথা শুনে আমার আপনার পয়গম্বর সাথে সাথে দোয়া শুরু করেছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আপনার পয়গম্বর রক্ত শরীর থেকে মুছে, চেহারা থেকে হাত দিয়া রক্তগুলা মুছে আর আল্লাহকে ডাকে, মালিক রে, এই উম্মত আমাকে চিনে নাই, এজন্যই আমার উপর আক্রমণ করেছে। আল্লাহ, দয়া করে তুমি বেজার হইবা না, তুমি আমার উম্মত গুলাকে ধ্বংস করবা না, দয়া করে আমার উম্মতের ভুলগুলা মাফ করে দাও। এত মোহাব্বত উম্মতকে করছে। তাইলে বলেন, যদি ভালোবাসার বিনিময়ে কাউকে ভালোবাসা দিতে হয় তাহলে সর্বপ্রথম যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসতে হবে। মানুষ একে অপরকে আরো একটা কারণে ভালোবাসে, ব্যবহারের কারণে। ব্যবহার এমন এক জিনিস, ধর্মেরও যে কোনো ধর্মের মানুষ হোক, তার যদি ব্যবহার ভালো হয় মানুষ তার গুণগান গায়, আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে বাবাও ছেলের গুণগান গায় না। বলেন ঠিক কিনা? ব্যবহারের উপরে নির্ভরশীল একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে ব্যবহারের উপরে। সুন্দর ব্যবহার বড় দামি জিনিস। তো ব্যবহার
সুন্দর হইলে একজন অপরজনকে ভালোবাসে, সেদিক দিয়ে আমাদের নবীর ব্যবহার কেমন ছিল? কেমন ছিল উদাহরণ দেই সামান্য জিনিসের, বেশি তো বলার সুযোগ নাই, সামান্য শুধু টাচ দিয়ে দিয়ে যাইতেছে। কেমন ব্যবহার? আমার আপনার নবী এক ইহুদির বাড়িতে কাজ করতেছিলেন। কাজটা হইল কূপ থেকে পানি উঠানো। এক পর্যায়ে পানি উঠাইতে যাইয়া যেই পাত্র দ্বারা পানি উঠাইতেন ওইটা নিচে রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে। বলেন এখানে নবীর কোনো দোষ আছে? ইহুদি মালিক বাড়ি থেকে বাইর হইছে, যাইয়া দেখতেছে নবী পানি উঠানোর পাত্রটা কূপের ভিতরে রশি ছিঁড়ে পড়ে গেছে। সাথে সাথে নবীর চেহারায় থাপ্পড় লাগাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন আপনাকে আমাকে যদি এইরকম কাজে যাইতাম, এইরকম ভুল হইতো, মারার তো প্রয়োজন ছিল না, যদি কটু কথা বলতো তাহলে হয়তো অবস্থা খারাপ ছিল, ঠিক না? কি উচিতটাই ছিল ওই সময় জবাব দেওয়া, কিন্তু নবী কি করলেন? ইতিহাস লেখছে আমার আপনার নবী ইহুদির হাত ধরছেন, ধরে বলতেছেন ভাই আমাকে যে থাপ্পড় দিছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ বলেন না। থাপ্পড় দিছেন, ব্যথা কি পাইছেন? এইটা জিজ্ঞেস করতেছেন। কত ব্যবহার, হায় কত বেঈমান, কি না আক্রমণ নবীর উপর দেখাইছিল। আর নবী রিটার্ন কি ব্যবহার দিচ্ছেন? মক্কার জমিন থেকে নিজের বাপ দাদার সম্পদ রেখে জমিন ছেড়ে মেরে মেরে নবীকে বাহির করছে। মদিনায় নবী গেছেন, কয়েক বছরের ভিতরেই নবী আবার মদিনা থেকে মক্কায় আইসা মক্কা বিজয় করছেন। গোটা মক্কার ক্ষমতা নবীর হাতে ছিল। ওই দিনও পয়গম্বর প্রতিশোধ নেন নাই, গোটা মক্কাবাসীকে মাফ করে দিয়েছেন, গোটা কয়েকজন বাদে তাম মক্কাবাসীকে মাফ করে দিয়েছেন। আম্মা কেমন ব্যবহারটাই নবীর ব্যবহার হলা, কি ব্যবহার আল্লাহ নবীর মাধ্যমে দেখাইছে উম্মতকে। হ্যাঁ মুসলমান, এমন ব্যবহারওয়ালা পয়গম্বর জমিনে আসে নাই, আর এমন ব্যবহারওয়ালা কোনো মানুষ জমিনে আসে নাই। কত মজার, কত সুন্দর ব্যবহার। আমার আপনার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেন, একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে কাটা দিয়ে দিয়ে রাখতো। পয়গম্বর যখনই রাস্তা দিয়ে যাইতেন নবীর পায়ে কাটাগুলা ঢুকে ঢুকে যাইত, রক্ত জড়ত। ও মুসলমান, কত কষ্ট দিছে। কয়েকদিন পর পয়গম্বর তাকাইয়া দেখতেছে একদিন রাস্তার মধ্যে কোনো কাটা পাওয়া যায় না। নবীর মনে সন্দেহ চলে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার? প্রতিদিন যেই মহিলা এই যে এইখানে কাটা দিয়া দিয়া রাখতো, ওই মহিলাটার খবর কি হইল? কোথায় চলে গেল? না অসুস্থ হইল নাকি? এটা চিন্তা করে করে ও মুসলমান এতদিন পর্যন্ত কাটা দিছে, ব্যথা পাইছেন, এইটা স্মরণ করে নাই। বলতেছেন যে কাটা দিল এতদিন, আজকে কেন দিল না? কি হইল? তালাশ করতে করতে যাইয়া ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছেন। তাকাইয়া দেখতেছেন মহিলাটা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গেছে, তার সেবা করার মতো কোনো মানুষ পাওয়া যায় না। এই মুহূর্তে পয়গম্বর দু জাহানের সরদার ওই মহিলার খেদমতে হাজির হয়ে গেছেন, মহিলার সেবা করলেন, মহিলাকে সুস্থ বানাইলেন। ও মুসলমান, এই মহিলা এই ব্যবহার দেখার পর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, এতদিন যা করছি সবগুলোর জন্য মাফ চাই, আর আমাকে এই মুহূর্তেই পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর ব্যবহার! ব্যবহার দেখেও বেঈমান কালেমা পড়তে বাধ্য হয়েছে। এত সুন্দর ব্যবহার, অতএব ব্যবহারের প্রতি আসক্ত হইয়া যদি তাইলে ব্যবহারের দিক দিয়া যদি কাউকে বেশি মহাব্বত করতে হয়, তিনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসতে হবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষ আরো একটা কারণে একে অপরকে ভালোবাসে, সেটা হলো চরিত্রের কারণে।
চরিত্র যদি ভালো হয়, উন্নত মানের চরিত্রের অধিকারী ব্যক্তি যেই হোক, গোটা সমাজ তাকে পছন্দ করে। চরিত্রের বড় দাম। এজন্যই বলে সম্পদ চলে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু ইজ্জত চলে গেলে আসে না। এটা তো আমাদের গ্রাম্য কথাই। সম্পদ ফিরে পাওয়া যায়, শরীর একবার নষ্ট হইলে দ্বিতীয়বার হয়তো আবার পুনরায় জায়গায় আনা সম্ভব, কিন্তু মুসলমান ইজ্জত নষ্ট হলে দ্বিতীয়বার মিলবে না। এজন্য চরিত্রের দাম বেশি। চরিত্রওয়ালা ব্যক্তিকে গোটা দুনিয়া মোহাব্বত করে। বলেন তো আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল জানেন কি? আল্লাহর কুরআন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে কসমকে চরিত্রের গুণগান আল্লাহ করে নাই, কিন্তু শুধুমাত্র আপনার আমার পয়গম্বরের বেলায় আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ নবীর পবিত্রতা ঘোষণা করতে যাইয়া আল্লাহ তাআলা বলছে, পয়গম্বর কসমকে বললাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর চাইতে উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি আল্লাহ কাউকে দেয় নাই। চরিত্রের কারণে যদি কাউকে বেশি মহাব্বত করতে হয়, তাহলে বলেন তো সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বলেন, যেই বিষয়টা শুরু করছিলাম, প্রথম প্রশ্ন কি ছিল? নবীকে কেন ভালোবাসবো? পাইছিনি কেন ভালোবাসবো? মানে যা কারণ আছে ভালোবাসার, সবগুলা নবীর মধ্যে বিদ্যমান আছে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? নবীকে যদি ভালোবাসি, এখন তো পাইলাম ভালোবাসার কারণ। যদি নবীকে মহাব্বত করি, তাহলে বলেন নবীকে মহাব্বত করলে তার মাপকাঠি কতটুকু আছে, এটা তো জানা দরকার। কতটুকু পর্যন্ত ভালোবাসবো নবীকে, এটার একটা মাপকাঠি। বলেন তো আমি নিজে বললে বেশি ভালো হবে, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনাকে ভালোবাসবো তিনি যদি বলেন সেইটা সবচেয়ে বেশি ভালো? কোনটা? যদি নবী নিজেই বলেন সেটাই তো। তাহলে শুনেন নবী কি বলেন, কতটুকু ভালোবাসতে হবে। নবী সেটা হাদিসে বর্ণনা করছেন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, উম্মত ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইবা না যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তান সন্তানের চাইতে, অর্থাৎ সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না। ও মুসলমান, হযরতে পয়গম্বর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে দাঁড়াইয়া গেছেন, ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, উমর কতটুকু ভালোবাসো, মহাব্বত কতটুকু করো, মাপকাঠি কতটুকু আছে? হযরতে উমর ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর নিজের মা বাবার চাইতেও বেশি আপনাকে মহাব্বত করি। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, ও উমর এখন পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারো নাই। হযরতে উমর ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর তাহলে কিভাবে কতটুকু ভালোবাসলে খাঁটি মুমিন হওয়া যায়? আল্লাহ নবী বলে, উমর তোমার মা বাবার চাইতে, তোমার চাইতে, তোমার সব কিছুর চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবা না, তত খাঁটি মুমিন হইতে পারবা না। এই কথার জবাবে মুহূর্তের মধ্যেই হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে উমর ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর ওয়াল্লাহি আল্লাহর কসমকে বলতেছি, আমার নিজের চাইতেও, আমার মা বাবার চাইতেও, সব কিছুর চাইতে আমি উমর আপনাকেই বেশি ভালোবাসি। এই যে ভালোবাসার স্লোগান উমর দিলেন, বলেন তো এই যে ভালোবাসার প্রকাশ শুধু কি উমর করছেন, শুধু সাহাবায়ে কেরাম করছেন, না মহিলা সাহাবীরাও করছেন?
মহিলা সাহাবীরাও প্রমাণ করেছে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসি, নিজের সব কিছুর চাইতে নবীকে বেশি মহাব্বত করি। সময় সংক্ষিপ্ত, একটা জায়গায় যেতে হবে, এজন্য সংক্ষেপভাবেই শেষ করি। নবীকে নিজের সব কিছুর চাইতে নিজের চাইতে মহাব্বত করা সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন, মহিলা সাহাবীরাও এটা প্রমাণ করেছেন। কেমন একটা উদাহরণ দিয়ে শেষ করি। উহুদের ময়দানে যখন আমার নবীর উপর আক্রমণ আসলো, একটা সংবাদ বেঈমানেরা ছড়াইয়া দিছে জমিনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জমিনে নাই। এই সংবাদটা যখন গেছে, গোটা মদিনার মহিলারা কান্না শুরু করছে। একটা মহিলা মদিনার দিকে, মদিনা থেকে এই যে উহুদের যুদ্ধের যেই ময়দান ছিল ওই দিকে দৌড়ানো শুরু করছে, যাইতেছে দৌড়াইয়া। তো কিছুক্ষণের মধ্যে কিছু মানুষের সাথে দেখা, মানুষেরা ডাক দিয়া বলতেছে, ও মহিলা আর দৌড়াইও না, সামনে কোথায় যাও? উহুদের ময়দানে তোমার যেই স্বামী যুদ্ধে গেছিল, স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলতেছে, না রে ভাই, না না, আমার স্বামী জমিনে আছে কিনা এই সংবাদ আমি শুনতে চাই না, আমাকে বলো আমার নবী দুনিয়ার জমিনে আছে কিনা। আরো কিছুক্ষণ সামনে দৌড়াইতেছে, আরেকজন ডাক দিয়া বলতেছে, ও মহিলা আর সামনে যাইবা না, তোমার যেই সন্তান উহুদের জমিনে গেছিল ওই সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাইলে ও মহিলা আর উহুদে দৌড়াইয়া কি করবা, কি করবা? ও মুসলমান, দেখেন নবীর কত বড় আশিক। একটা মহিলার কাছে সবচাইতে বেশি দামি হলো তার স্বামী, সবচাইতে দামি হলো তার সন্তান। সন্তান বিদায় হয়েছে, স্বামী বিদায় হয়েছে, মহিলা ডাক দিয়া বলতেছে, ওরে ভাই, আমি জানতে চাই না আমার স্বামী জমিনে আছে কিনা, আমি জানতে চাই না আমার সন্তান জমিনে আছে কিনা, আমাকে একটু বলো আমার কলিজার নবী এখনো জমিনে আছে কিনা। এভাবে তামাম সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন আমরা নবীকে মহাব্বত করি, ভালোবাসি নিজের জীবনের চাইতে। আর আমরা ভালোবাসি নবীকে মুখে, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে পারি নাই। যাই হোক, সময় সংক্ষিপ্ত, তৃতীয় প্রশ্নে চলে যাই। পাইলাম তো নবীকে কেন ভালোবাসবো, পাইলাম পরিণাম, এই যে ভালোবাসার যে পরিমাণটা আছে এইটাও পাইলাম। এখন বলেন তো, যদি ভালোবাসি ফলাফল জানা দরকার আছে কিনা? যদি ফলাফল না হয়, পাগলেও তো কাজ করে না বিনা পারিশ্রমিক ছাড়া, পাগলেও তো কাজ করে না। কামলা যখন জমিনে কাজ করে উদ্দেশ্য নিয়ে কাজ করে, যখন বিকাল হবে 500 টাকা মালিক দিবে এই আশা নিয়েই তো কাজ করে। তাইলে কথা হইল এটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন নিজের সবকিছু দিয়া ভালোবাসবো, আমাদের ফলাফলটা কি পাইব? কি ফলাফল পাইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কথা হলো ভালোবাসলাম নবীকে, নবীও এই পরিমাণ দিয়া ভালোবাসলাম। দ্বিতীয় প্রকারে নবীও বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যদি নিজের সবকিছু দিয়া ভালোবাসি, দুইটা ফলাফল পাওয়া যাবে। কয়টা বলেন? সময় কম, কয়টা ফলাফল? একটা জমিনে, আরেকটা হলো আখিরাতে। একটা হলো জমিনে আল্লাহ তাআলা যদি নবীর অনুসরণে কোনো মানুষ তার জিন্দেগি সাজায়, জমিনে যদি নিজের আল্লাহ রসুলের মহাব্বত দিয়ে যদি জিন্দেগি সাজায়, তাইলে আল্লাহ তাআলা ওই উম্মতকে নবীর ভালোবাসার কারণে আল্লাহ কোনো মাখলুকের সামনে তার মাথা নত হতে দিবেন না। জুড়ে বলেন, দিবেন না। ও মুসলমান, সাহাবায়ে কেরাম বড় বড় দেশ সবকিছু বিজয় করেছেন, মাথা উঁচা আল্লাহ তাআলা রাখছেন। ও মুসলমান, কত কি পরিমাণ আল্লাহ তাআলা দিবেন। আপনাদেরকে কিছু জিনিস শুনাই, নবীর সাথে নাই। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহরাইন বিজয় করতে গেছেন, বাহরাইনের যে সাগর 27 কিলোমিটার লম্বা দরিয়া, তো ওই জায়গায় যখন গেছেন, যাইয়া দেখতেছেন নদী পার হওয়ার মতো কিছু নাই, যা ছিল সব ভেঙে দিছে, ওই পারে তো যাওয়া দরকার। তখন হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন সাগরের কিনারায় যাইয়া পিছনের দিকে তাকাইছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম পিছনের দিকে ছিলেন,
তাদেরকে চৌকের ইশারায় একটা মেসেজ দিয়ে দিলেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমাকে নেতা মেনে থাকো তাইলে আমি যা করব তোমাদেরকেও তাই করতে হবে। এই বলে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াটাকে উত্তাল তরঙ্গমালা বাহরাইন সাগরের উপর দিয়ে চালানো দৌড়ানো শুরু করে দিয়েছেন। ও মুসলমান, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে তামাম সাহাবায়ে কেরাম ঘোড়া দৌড়ানো শুরু করেছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ও তামাম সাহাবায়ে কেরাম বাহরাইন সাগর পাড়ি দিয়া ওই পারে যাইয়া উঠছেন। এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, এই যে উত্তাল তরঙ্গমালার উপর দিয়া ঘোড়া দৌড়াইলা, তোমাদের কাছে কেমন মনে হইল, কি মনে হইছে? তামাম সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, এই যে উত্তাল তরঙ্গমালার উপর দিয়া ঘোড়া দৌড়াইলাম, মনে হইছে যেন মদিনার মরুভূমির বালির মধ্যে ঘোড়া দৌড়াইতেছি, ঘোড়া দৌড়াইতেছি। তাইলে ও মুসলমান, নবীর মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া যদি নবীর অনুসরণে কেউ সাজায়, নবীকে মোহাব্বত করে জীবন দিয়া, আল্লাহ কোনো মাখলুকের সামনে তার মাথা নত হতে দেন নাই। এটা তো হলো 1400 বছর আগের কথা। আপনাদেরকে আরো কিছু আগের কথা শোনাইতাম নি। নবীকে মোহাব্বত করলে আল্লাহ কোনো মাখলুকের সামনে মাথা নত হতে দেয় নাই। আরেকটা ছোট্ট আপনাদের পরিচিত কথা শোনাই। হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি আপনারা? সিলেটের জমিনে আসছিলেন নি? সাহাবায়ে কেরাম যেমন নবীকে মোহাব্বত করতেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজের জীবন দিয়ে নবীকে মোহাব্বত করতেন, ঠিক কিনা? নবীর খাটে আশেক যখন শুনছেন এই জমিনের মধ্যে নবীর আদর্শের বাহিরে মানুষ চলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন নিয়া হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট আসলেন। এই জমিনে তখন কে ছিল? গৌর গোবিন্দ বাদশাহ, ঠিক না? মুসলমান ছিল। সে যখন সংবাদ পাইল মুসলিম একজন মৌলবী আসতেছে, মুহূর্তের মধ্যে সুরমা নদীর উপরে যেই সমস্ত যাতায়াত রাস্তা ছিল সবগুলা ভেঙে দিছে। কেন? যেন মুসলিম মৌলবী সিলেটে ঢুকতে না পারে। কিন্তু শাহজালালকে নবীর আশেক তো, হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুরমা গঙ্গের কিনারায় আইসা দেখতেছেন পার হবার মতো কোনো জিনিস নাই, বস্তু নাই। হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাথে 360 আউলিয়ার কাফেলা ডাক দিয়া বলতেছেন, ও আউলিয়ায়ে কেরাম, আপনাদের সবার জায়নামাজ সুরমা গঙ্গের উপরে বিছাইয়া দাও। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখছে হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নিজের জায়নামাজের উপরে দাঁড়াইয়া সিলেটের জমিনে সুরমা গাং ফাড়ি দিয়ে ঢুকছেন। শুধু তাই না, সিলেটের জমিনে যখন ঢুকছেন হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে গৌর গোবিন্দ ডাক দিয়া বলতেছে, ও মুসলিম মৌলবী, তাড়াতাড়ি করে এই জমিন থেকে বিদায় হয়ে যাও, এখানে থাকার কোনো সুযোগ নাই। হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, ও গৌর গোবিন্দ বেঈমান, এটা হলো আল্লাহর জমিন, এখানে আল্লাহর দ্বীন থাকবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। হয়তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, না হয় এই সিলেটের জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও। হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দে ঈমান আর নবীর মুহাব্বত নিয়া। আর শাহজালালের বিরুদ্ধে গৌর গোবিন্দ বেঈমান হুঙ্কার দেয় টাকা আর ক্ষমতার বিনিময়ে। এক পর্যায়ে
গৌর গোবিন্দ বলেই ফেলল, ও শাহজালাল, আগামীকাল তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা। ও মুসলমান, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি কোনো গান নিয়ে আসেন নাই, তলোয়ার নিয়ে আসেন নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি প্রস্তাবের সাথে সাথেই বলে ফেললেন, ও গৌর গোবিন্দ বেঈমান, আগামীকাল তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা, মেনে নিলাম যুদ্ধ হবে, যুদ্ধের ফয়সালা হয়ে গেছে। ও মুসলমান, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজে পড়ে গোটা রজনী আল্লাহর কাছে কান্না শুরু হয়ে গেছে। মালিক রে, মুসলমানের কিন্তু অস্ত্র নাই, মুসলমানের শক্তি নাই, আল্লাহ তুমি দয়া করে, আল্লাহ তোমার দিন হেফাজত করো, মুসলমানদেরকে বিজয় দাও। এই মুহূর্তেই তাকাইয়া দেখতেছেন ফজরের আজানের সময় হয়ে গেছে। ডাক দিয়া বলতেছেন, ও আউলিয়ায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন আউলিয়া আছেন যিনি তার জিন্দেগিতে জামাত ছাড়া নামাজ আদায় করেন নাই? এই মুহূর্তে হযরতে নাসিরউদ্দিন নামের আউলিয়া দাঁড়াইয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি শাহজালাল, আমি আমার জিন্দেগিতে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। হযরতে শাহজালাল ডাক দিয়া বলতেছেন, ওগো নাসিরউদ্দিন নামের আউলিয়া, আজকের ফজরের আজান তোমার বরকতি কণ্ঠে হবে। কিতাবের মধ্যে লেখছে, যেই মাত্র হযরতে নাসিরউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে দাঁড়াইয়া ফজরের আজান দেওয়া শুরু করছে, আজান শেষ হতে দেরি হয়, মুহূর্তের মধ্যে গৌর গোবিন্দ বেঈমানের রাজপ্রাসাদগুলা দশে দশে পড়তে দেরি হয় নাই। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কথা এখানেই শেষ করি। দুনিয়ার ফায়দা হলো, যদি নবীকে কেউ নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করে, আল্লাহ জমিনে কোনো মাখলুকের সামনে তার মাথা নত করতে দেবে না, আল্লাহ জমিনে কোনো বেইজ্জতির জিন্দেগি তাকে আল্লাহ তাআলা দেবে না। দ্বিতীয় ফায়দা হলো, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে যে মহাব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু সিস্টেম হলো, নবীকে ভালোবাসবো কেমনে, এইটা হইল ওয়াজ। এতক্ষণ যা বলছি এটা হইল মোটামুটি একরকম আওয়াজই বলা যায়। এখন হইল ওয়াজ করতেছি। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীকে ভালোবাসতে চাও, মাপ কাটি হলো আমার সুন্নতকে মহাব্বত করতে হবে। বলেন ঠিক কিনা? তাইলে নবীর সুন্নত জমিনে আছে কিনা বলেন, জুড়ে বলেন। দাড়ি কাটার ব্যাপারে আমার নবীর সুন্নত আছে কিনা? কতটুকু লম্বা হবে? তামাম ইমামগণ একমত, দাড়ি লম্বার ব্যাপারে নবীর সুন্নত হলো কমসে কম এক মুষ্টি হতে হবে। বলেন ঠিক কিনা? তে নবীকে নবী বলছেন, শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন, যারা দাড়ি কাটার জন্য যারা প্রসেসিং করে দাড়ি কাটে, তারা যেন আমার কলিজায় চাষে। মানে নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন। নবীর কলিজায় বেলিট লাগাইতে পারবেন? তাইলে দাড়িতে কাটেন, দাড়ি রাখা ওয়াজিব। বলেন, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এটা নবীর সুন্নত। যদি বলেন আমি নবীকে ভালোবাসি, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? মুখের ভিতরে দাড়ি রাখতে হবে। ও মুসলমান, দাড়ি এমন এক নবীর সুন্নত যেটা কবরের জিন্দেগিতেও যায়। মরার পরে তো সবকিছু এখানেই রেখে গেলাম, নফল নামাজ পড়ছি এখানেই রেখে গেছি, কিন্তু সাথে কি নিছি? ফেরেশতারা যখন কাপড়টা সরাইয়া দেখে দাড়িওয়ালা মানুষ, বুঝে এমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসরণ। দ্বিতীয়ত বলেন, নবীর সুন্নত বিবাহ শাদীতে আছে কিনা? আরো জোরে বলেন, বিবাহ শাদীতে আছে কিনা? গায়ে হলুদ নবীর সুন্নত। কি বলেন? গায়ে হলুদের মতো বেশ্যার যেই আয়োজন করা হয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত নয়, এটা হলো ইহুদি বেঈমানদের কালচার। বলেন ঠিক কিনা? তাইলে ও মুসলমান, যদি বলেন নবীকে ভালোবাসি, আর যখন সন্তানের বিবাহ লাগে গায়ে হলুদের আয়োজন কইরা কি বুঝাইলেন? বলে নবী আপনাকে মুখ দিয়া ভালোবাসি, তরিকার বেলায় আপনাকে মানি, এটাই বুঝাইলাম না? এই কথাটা না, এইটাই আমাদের উদ্দেশ্য, কাজে এইটাই প্রমাণ করছে। তাইলে নবীর বিবাহ শাদীর মধ্যে সুন্নত আছে কিনা? এটা তো কোনোদিন ইমামকে জিজ্ঞা নেয়নি। ইমামকে কোনো গ্রামের মুসল্লিরা জিজ্ঞাই নাই যে নবীর সুন্নতে বিবাহ কেমনে করায়, জীবনও জিজ্ঞান। বরঞ্চ ইমাম যদি দেখে এরকম মাতনেওয়ালা, ইমামকে দাওয়াতই দেয় না বিবাহ। এই বিভিন্ন জায়গার সিস্টেম বলতেছে। আরেকটা কথা হলো, বলেন
আমার নবীর চুল কাটার ব্যাপারে আমার নবীর সুন্নত আছে কিনা? আছে কিনা? আমার নবীর সুন্নত তিনটা আছে, হয় লম্বা চুল রাখেন, না হয় কান পর্যন্ত, না হয় কাঁধ পর্যন্ত নবীর সুন্নত আছে। কিন্তু